আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে দেখুন, সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি। এখন আমি রান্নাঘরে। আর এখন আমি প্রথম কাজ সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে রান্নাঘরটা ক্লিন করা। আর এখন রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি। আর আজকে আপনাদের আমি শেয়ার করব আমি কীভাবে আমের আচার তৈরি করলাম, সেটাই আপনাদের একটু শেয়ার করব। আর তারপরে এই যে ব্রেকফাস্টের জন্য চা তৈরি করে নিচ্ছি। আর চাটাও আমি অফ ক্যামেরায় আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে এদিকে দেখুন, আমি আম নিয়ে চলে এসেছি। এতে আছে 2 কেজি আম। আর এখানে আমি 1.5 কেজি আম আমি আচার করব। আমি হাফ কেজি রেখে দেবো। আর আমের শাঁসটা শক্ত হয়ে গেছে, একটু মানে আঠিগুলো একটু শক্ত শক্ত ভাব, কিন্তু পুরোপুরি শক্ত হয়নি। আর এই আমের আচার খেতে খুবই ভালো লাগে, তাই আমি ভাবলাম এই আমগুলোই আমি আচার করে নিই। আর এই যে দেখুন, কাটার সময় শক্ত লাগছে, মানে একটু শক্তি দিয়ে আমটা কাটতে হচ্ছে। আর তারপরে এই যে আমগুলো কেটে নেওয়ার পর আমি এই যে রেখে দিয়েছি একটি বড় গামলায়। আর গামলায় একটু হলুদ দিয়ে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো তুলে নেব। আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে যে আমের যে কষটা থাকবে, সে কষটা নষ্ট হয়ে যাবে আর আমগুলো কালো হবে না। আর এই যে দেখুন, রোদ্রে শুকোতে দিয়েছি আমি 3 থেকে 4 ঘন্টা আমি রোদ্রে শুকিয়েছি। আর তারপরে চলে আসলাম আমি আচারটা তৈরি করে নেব। আর এখানে আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। লাল লঙ্কা আর জিরাটা আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি তুলে নিলাম। আর এদিকে তেল দিলাম পরিমাণ মতো, আর 5 ফোড়ন দিলাম, আর 2টো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর তারপরে এই যে দেখুন, আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে ভেজে নিচ্ছি আমগুলো। আর এই যে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি গুড় দিয়ে দিব। আর এই যে গুড়টা আমি অর্ধেক আমি দিব। 1.5 কিলো গুড়। আমি 1.5 কিলো গুড়ের মধ্যে আমি এই যে 800 মতো আমি গুড় দিলাম। এখন আমি গুড়টাকে নেড়ে চেড়ে আমি আমটাকে সিদ্ধ করে নেব। আর গুড়ের যে রসটা বেরিয়ে আসবে, সেই রসে আমটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই যে দেখে তো ইয়াম্মি লাগছে। আর এখন আমি একটু ভাজা মশলাটা দিলাম। আর এই আচারটা ঘরে অনেক দিন রেখে খাওয়া হবে। আর আমার আচারটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।